কাউকে নিজের জীবন থেকে সম্পূর্ণরূপে ডিলিট করার আগে একবার ভেবে দেখুন, সেই ব্যক্তিটিকে আবার কোনো একটা পর্যায়ে আপনার প্রয়োজন পড়বে না তো? আফসোস করবেন না তো আপনি যে তার সাথে আপনি এত খারাপ করে, তাকে খারাপ প্রমাণ করে, তাকে ভুল প্রমাণ করে নিজে ভালো থাকার জন্য নিজের দিকটাকে আপনি একদম পুরোপুরি ঠিকঠাক রেখে তাকে দোষী বানিয়ে যে আপনি তাকে জাস্ট ডিলিট করে দিতে চাইছেন, সেই ব্যক্তিটিকেই আপনার একদিন বিশেষভাবে প্রয়োজন পড়বে না তো? দেখুন, যদি আপনাকে তখন প্রয়োজন পড়ে সেই ব্যক্তিটিকে আপনার জীবনে, আপনি কিন্তু তার কাছে আর চাইলেও যেতে পারবেন না। কারণ আপনি তাকে সেই পর্যায়ে ভীষণভাবে কষ্ট যন্ত্রণা দিয়ে তাকে ভেঙে চুরে দমড়ে মুচড়ে তো ফেলতে পারবেন, কিন্তু সেই মানুষটিও কিন্তু একদিন ধীরে ধীরে আপনার থেকে পাওয়া এই কষ্ট এবং আঘাতকে কাটিয়ে উঠে তখন কিন্তু সে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে, যাতে করে আপনার মতন কেউ তাকে আর দ্বিতীয়বার ভাঙতে না পারে, আঘাত না করতে পারে। তখন কিন্তু আপনি চাইলেও নিজের ভুলটিকে আর সংশোধন করতে পারবেন না। তখন আপনার সমস্ত চেষ্টাই বৃথা হয়ে যাবে। সেই মানুষটি কখনোই আপনাকে আর দ্বিতীয়বারের মতন বিশ্বাস করতে চাইবে না। কারণ আপনি যাকে প্রথমেই এত কষ্ট দিয়েছেন, প্রথমেই যার ভালোবাসাকে এতটা তুচ্ছ মনে করে তাকে এত যন্ত্রণা দিয়েছেন, এত চোখের জল দিয়েছেন, সেই ব্যক্তি কি দ্বিতীয়বার আর সেই ভুলটি করবে বলুন তো? আর যার জন্য আপনি তাকে এত কষ্ট দিলেন, সেই ব্যক্তি যখন আপনার জীবনে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, তখন আপনি লজ্জিত হবেন নিজের কাছে যে আপনি কি হারিয়েছেন। তাই বেশি ভালো খুঁজতে যাবেন না। বেশি ভালো খুঁজতে গেলে দেখবেন যার সাথে আপনি ভালো ছিলেন তাকেও আপনি হারালেন, এবং যার সাথে আপনি ভবিষ্যতে ভালো থাকতে চাইবেন আপনি তার থেকেও সুখ পাবেন না। ভালোবাসা চিনুন, ভালোবাসা বুঝুন, ভালোবাসতে শিখুন, ভালোবাসা আদায় করে নিন। নমস্কার, ভালো থাকুন, ধন্যবাদ।